হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি এই কিউট বাচ্চাটাকে দেখা এত ভালো লাগছে, কিন্তু সে বারবারে আমার দিকে তাকায় ছিল অবাক করে। কারণ হচ্ছে আমার চুলগুলো অনেক বড় ছিল। বাই দ্য ওয়ে, এই কিউট বাচ্চাটা কিন্তু আমার বন্ধুর ভাগ্নি হয়। আমি অনেক চেষ্টা করতেছিলাম ওরে হাসানোর জন্য, কিন্তু সে হাসেই না। আমাকে এই বড় বড় চুল দেখে সে অবাক করে তাকিয়েছিল, মনে করতেছিল হয়তোবা যে এই পাগলটা কই থেকে আসছে, আমাকে অযথা জ্বালাইতেছে। সে সুন্দর করে কার্টুন দেখতেছিল, কিন্তু আমি তাকে জ্বালাইতেছিলাম। এখন আমি আর আমার বন্ধু মিলে তো ওরে হাসানোর চেষ্টা করতেছিলাম, বাট ও হাসেই না। আমি যাই ওর দিকে হাত দেই অথবা দুষ্টামি করি, কিন্তু সে কখনোই হাসে না। তারপরে আমার বন্ধু আসে। ও বন্ধু সে বলতেছিল আর কি, দেখ আমি আমি ট্রাই করি একটু ওকে হাসানোর জন্য। পরে ওর সাথে একটু খেলাধুলা করতেছিল, ও হাত দিয়ে সেটা একটু গুলুমুলু করতেছিল, তারপরে ও হাসতেছিল। আপনি দেখে অবাক হয়ে যাবেন যে এই যে দেখেন, এখন হাসবে সে। এই যে দেখছেন, সে হাসতেছে। মানে আমিও দেখে অবাক, এতক্ষণ আমি দুষ্টামি করলাম, সে আমাকে দেখে হাসলো না, কিন্তু ও মামাকে দেখে হাসলো। যাই হোক, এটাই ছিল মামা ভাগ্নের ভালোবাসা। আর আমি আর আমার বন্ধু এখন যাচ্ছিলাম একটু পুরান ঢাকার দিকে। ওইদিকে ওর একটু কাজ আছে, ও কিছু জিনিসপত্র কিনবে, যার কারণে আমরা দুই বন্ধু মিলে ওইখানে যাচ্ছিলাম। আর এটা খুবই অনেক দেরিতে ভিডিওটা এডিট করতে বসছিলাম। এটা প্রায় 3-4 মাস আগে শ্যুট করা হয়েছিল, আর এই শ্যুট এখন এডিট করছি। তো তার জন্য আমি খুবই দুঃখিত, কিন্তু আমরা খুবই মজা করলাম এখানে। চলেন আপনাদেরকে ঢাকা শহরটাকে একটু ঘুরায় নিয়ে আসি। ঢাকা শহরের অলিগলি এবং বাড়িঘরের একটা জিনিসই ভালো লাগে, ওই দিকের রাস্তাগুলো অনেক বড় থাকে এবং ভালোই থাকে। হ্যাঁ, আর হচ্ছে আপনি যেইখানেই যান না কেন, ওইখানে কমফোর্টেবল প্রাইসে আপনি যে কোনো স্থানে যাইতে পারবেন। আপনি যদি রুটঘাট চিনেন, তাহলে হয়তোবা 400-500 টাকা দিয়ে পুরা ঢাকা শহরটাকে একটা ট্যুর দেওয়া যেতে পারে। আর আপনি যদি পুরান ঢাকাতে যেতে চান, তাহলে এই যাত্রাবাড়িতে অবশ্যই আসতে হবে। যাত্রা মানেই হচ্ছে যাত্রাবাড়ি। আর এখান থেকে পুরান ঢাকার বাসগুলা পুরান ঢাকার মধ্যে যাই, তাই এই জন্য আমরা এখান থেকে পুরান ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আমরা একটু সকাল সকাল যাওয়ার কারণে এত বেশি একটা জ্যাম পাওয়া যায় নাই, কিন্তু পুরান ঢাকায় মানেই একটা জ্যাম। আর এখানে অনেকগুলা মনে করেন রিক্সা এবং অনেক কিছু জ্যাম হয়ে যায়। জ্যামের পাশাপাশি তো আরও আছে আবহাওয়া এবং ধুলাবালুর শহর ঢাকা শহর বলা হয়, কিন্তু অনেক কিছুই ঢাকা শহরে আছে যা খুবই গুরুত্বপূর্ণ। এবং ঢাকাতে যদি আপনি টাকা থাকে, তাহলে আপনি ভাগের চোখও পাওয়া যায়, এরকম কথাও আছে মানুষের। আর পুরান ঢাকাতে আপনি যদি যান, অবশ্যই আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে দেখতে পারবেন। এটা খুবই একটা বড় একটা বিশ্ববিদ্যালয়, আর এই ব্যস্ততম এবং ঐতিহ্যবাহী এই পুরান ঢাকার মধ্যে অবস্থান করছে। কিন্তু আমি কখনো যাইতে পারি নাই, আর জানি না কবে পুরান ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়তে কোনো সময় ঘুরতে পারবো কিনা। কিন্তু দূর থেকে দেখতে অনেকটা ভালোই লাগে। এইখানে অনেক কিছুই আছে যা আমি বলে আপনাদেরকে শেষ করতে পারবো না। আর পুরান ঢাকার মধ্যে সবচাইতে বিখ্যাতগুলো হচ্ছে খাবার। যাই হোক, আমরা আর এতগুলা ঘুরতে পারি নাই, এখন আমাদের কাজ শেষ। তাই জন্য আমরা আবার ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্য রওনা দিয়ে দিলাম। রিক্সা করে কমলাপুর যাচ্ছি, কারণ বর্তমানে আমাদের এইখানে প্রচুর পরিমাণে অনেক জিনিসপত্র কেনা হয়েছে, যার কারণে আমরা হাতে করে যাওয়াটা পসিবল না। তাই জন্য রিক্সা করে দুই বন্ধু কথা বলতে বলতে এবং আড্ডা দিতে দিতে আমরা কমলাপুর রেল স্টেশন যাচ্ছি। আমার বন্ধুকে বলতেছিলাম যে ঢাকা শহরে একটা বিয়ে করে ফেলবো। ও বলতেছে, তোর যদি ভাল লাগে তুই ভাই বিয়া কর, আমার এইসব থেকে দূরে রাখ, এইভাবে বইলা দিছে। আর একটা মুচকি হাসি দিয়া বলতেছে যে লাগলে টাকা নে 500। যাক, মাঝে মধ্যে আমরা বাইতুল মুকাররমের মসজিদে
আমরা দেখতে পাই টাকার মধ্যে অথবা কোনো সামাজিক বা ধর্মের কোনো কিছু নিয়ে ঝামেলা হলে এই মসজিদের সামনে সবাই দাঁড়ায় থাইকা আন্দোলন শুরু করে। কিন্তু আমরা কখনো মোবাইলে ভিডিও করি নাই। আমি কয়েকবারই এই মসজিদের সামনে দিয়ে আসছি এবং গিয়েছি, কিন্তু আজকে একটু ভিডিও করে নিলাম। খুবই ভালো লাগলো ওই মসজিদটার মধ্যে। আর হচ্ছে পাশে আমাদের স্টেডিয়াম, ঢাকা মিরপুর স্টেডিয়াম এটা বলা হয়। তো ওইখানে স্টেডিয়ামের পাশাপাশি এবং এই এই এরিয়াটার মধ্যে অনেক ব্যাংক এবং বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ একটা স্তম্ভ বলতে পারেন। এইখানে আগে খুবই জমজমাট ছিল, কিন্তু বর্তমানে এইখান থেকে কিছু সরকারি অফিস এবং বিভিন্ন স্থাপনা এইখান থেকে সরিয়ে নিয়ে অন্য জায়গায় এবং নয়া ঢাকা অথবা ৩০০ ফিটের ওই দিকে কিছুটা নতুন কিছু নেওয়া হয় এবং বর্তমানে পল্টন, নয়া পল্টন এবং বনানী এবং ওই দিকে কিছু ইম্পর্টেন্ট যেই সংস্থাগুলো আছে ওইগুলো নিয়ে যাওয়া হয়। কিন্তু এর আগে কিন্তু এই বাংলাদেশের এইখানে ঢাকার পাশে, বুড়িগঙ্গার পাশে এই জায়গাটার মধ্যে এবং গুলিস্তান, পুরান ঢাকা এই জায়গা আশেপাশেগুলো খুবই বিখ্যাত ছিল এবং খুবই জমজমাট ছিল। কিন্তু এখন বর্তমানে গেলে খুবই আপনি এই জমজমাট রাস্তাগুলা অনেকটা ফাঁকা পাবেন এবং রিক্সা দিয়ে ঘুরতে গেলে অনেকটা ভালো লাগে। এবং এইখানে পাশাপাশি মেট্রো রেলের ব্যবস্থা আছে, যার কারণে আপনি মেট্রো রেল ব্যবহার করেও যে কোনো স্থানে যাইতে পারবেন। যাই হোক, কথা বলতে বলতে আমরা কমলাপুরের আশেপাশে চলে আসলাম। আর বাংলাদেশের উত্তরবঙ্গের ওইদিকে একটা জিনিস আমি খেয়াল করেছি কি, যে ওই দিকে কখনো কালোবাজারি হয় না। তারা কৃষক মানুষরা খুবই খেটে খায় এবং খুবই কাজকর্ম করে। আর হচ্ছে তারা এরকম ব্ল্যাকের 200 টাকা 300 টাকা ইনকাম করার জন্য তারা পিছনে লাইগা থাকে না। কিন্তু আমাদের এইখানে ঢাকাতে ব্ল্যাকারের একটা রাজ্যই চলে, আপনি বললে বুঝতে পারবেন। কিন্তু এইখানে আমরা ব্ল্যাকে টিকিট না কেটে আমরা কি করি, সরকারিভাবে স্ট্যান্ড টিকিট কাটার পর তখন আমরা ট্রেনে যাত্রা শুরু করি। এবং সারা ট্রেনে তো জানেনই দাঁড়ায় যাইতে হবে, স্ট্যান্ড টিকিট তো কখনোই বসতে দিবে না। কিন্তু আমরা দাঁড়ায় দাঁড়ায় এবং মনোরম পরিবেশ একটা ফিল নিতে নিতে যাই। এবং কেমন লাগলো এই ভিডিওগুলা, আশা করি হয়তো বা কিছুটা ভালো আর কিছুটা বোরিংও লাগতে পারে, কারণ বর্তমানে আমি খুবই একটু ব্যস্ততম সময় কাটাচ্ছি এবং ভিডিওগুলা এডিট করতে পারতেছি না। আশা করি সামনের দিকে আপনারা ভালো ভিডিও পাবেন এবং ভালো ব্লগগুলোও পাবেন ইনশাল্লাহ। আর ভিডিওগুলো যদি অবশ্যই ভালো লাগে আমাদের এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আপনি রাখবেন এবং পরবর্তী ভালো ভালো ভিডিও ইনশাল্লাহ আশা করতেছি সামনেতে আরও ভালো এবং ভালো ভিডিও তৈরি করার জন্য চেষ্টা করব। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া কামনা করবেন। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।